আছো? আমি অনেক ভালো আছি। কি বলুন তো, এখন বাজে হচ্ছে 9:15। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমার ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তাহলে চলো, কি বলুন তো, সমস্ত কিছু কাজ হয়ে গেছে। আর হচ্ছে এখন হচ্ছে খাড়া কাটবো, মানে বৈতাল খাড়া লাগিয়েছিলাম, বৈতাল খাড়া রান্না হবে। বৈতাল খাড়া কাটবো, রান্না করতে দেরি আছে। আগে আনাজ ফানাজ কুটে নিই, কী করি না করি। তাহলে পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো। চলুন, খাড়া হচ্ছে কেটে নিয়েছি। এই যে কেটে নিয়ে এলাম গাছের, এটা হলেই অনেকটা হয়ে যাবে। গাছের খাড়া তো সারবিহীন, আশা করি খেতে ভালো লাগবে। কি বলুন তো, আনাজ কেটে রাখলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে বেশি দেরি হয় না খুব। আর দেরি হচ্ছে ভাতে হাঁড়ি বসিয়ে দিয়ে আনাজ কাটতে থাকি, তখন অনেকটাই দেরি হয়। এখন হচ্ছে কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, খাওয়া বলতে চা খেয়েছি। কাটাকাটি হয়ে যায়, তারপরে খাবো। সাংঘাতিক গরম, মানে এখন 10টা বাজেনি, এখন যা গরম, মানে এরপরে কী হবে মানে সেটাই ভেবে পাচ্ছি না। প্রচণ্ড গরম। চলো চটচট করে কেটে নিই। কেটে নিয়ে চলুন, কাটা হয়ে গেছে। অল্প করে দেখুন, অল্প আলু দিয়েছি, বেগুন আর হচ্ছে পেঁপে দিয়েছি। এই যে পেঁপে। চলো এগুলোকে ধুয়ে নিই। চলুন, সকালবেলা বেশিরভাগ কেচে নিয়েছি, এখন অল্প কাচার আছে, এগুলো কেচে নেবো। কি বলুন তো, জল চলে গেছে কলে, আবার সেই বিকেলে আসবে। তার হচ্ছে পুকুরে যে কেচে নিই। দেখুন সামনে ফুলগুলো হয়েছে। এখানে এত ফুল গাছ ছিল, সব মাটি ফেলিয়েছে, সব চাপা পড়ে গেছে, এইগুলোই আছে। তাহলে চলুন, মানে দুপুরবেলা তো রান্না করছিলাম আর ভিডিও করতে পারছিলাম না, এতটাই গরম। এখনও দেখুন, মানে ঘাম ঝরে যাচ্ছে। সত্যি কথা বলতে শাড়ি পরেছিলাম, এতটাই সাংঘাতিক গরম লাগছে যে বাধ্য করতে শাড়ি খুলে দিয়ে নাইটি পরতে হলো। চলুন, এখন হচ্ছে জল আসেনি, খুব জামা কাপড়গুলো হচ্ছে ওখানে সব কাঁড়ি হয়ে আছে, ওগুলোকে একটা একটা করে পাট করে নিই, মানে গুছিয়ে নিই। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। মনে হয় সত্যি আজকে সবচেয়ে গরম। পাখার মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ মানে ভালো, পাখা থেকে বেরিয়ে গেলে আর থাকাই যাচ্ছে না, এতটাই গরম। তাহলে চটচট চলো গুছিয়ে নিই। চলুন, এবার ঘরটা জামা কাপড় গোছানো হয়ে গেছে, ঘরটা এবার ঝাঁট দিয়ে দেবো। কি বলুন তো, গরম হোক আর যাই হোক, মেয়েদের কাজ মেয়েদেরকেই করতে হয় বা করতে হবে, কেউ করে দেবে না। এখানে হচ্ছে ঝাড়ি জাম নিয়েছি, কারণ হচ্ছে বেগুন গাছে আছে, বেগুন তুলবো। সেই যা তুলেছিলাম, আর বেগুন তোলা হয়নি। আর দেখুন এখানে হচ্ছে জুতোগুলো হচ্ছে, এই ফেতাটা আমি হচ্ছে খুলে গেছিলো বলে আর পরাইনি, এখানে আছে এক জোড়া হচ্ছে, সেটা ভালো ছিল। এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছ, কোথায় যে করেছে নিয়ে গেছে, এবার এটাকে খুঁজতে আমার যে কদিন লাগবে আমি সেটাই খুঁজে পাই। দেখুন নিচে একটা শুয়ে আছে। চলো
বেগুনগুলো আগে তুলে নিই, তুলে নিয়ে তারপরে আমি জুতোটাকে খুঁজতে হবে। কোথায় টেনে নিয়ে গেছে, কোথায় খুঁজবো জানি না। চলুন, এতগুলো বেগুন বেরিয়েছে, এখানে জলও ছেড়ে দিয়েছে, তাহলে জল ধরে নেই, কেন ঘর পুজবো, অনেক কাজ বাকি আছে। তাহলে চলো, আজকের ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে।